তো এই সিরিজে তো আমরা আলোচনা করছি ফিল্ম মেকিং নিয়ে, আর এই ভিডিওটাতে আলোচনা করব জন-ট্রুবির 7 কি স্টেপস অফ স্টোরি স্ট্রাকচারের বাকি 4টে পয়েন্ট নিয়ে। প্রথম 3টে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। আমি পরজ, ফিল্ম মেকিং নিয়ে চর্চা করছি, যেটুকু জানছি বুঝছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, আর একটা কমিউনিটি বানানোর চেষ্টা করছি যাতে আমরা সব একসাথে থাকতে পারি, একে অপরের কাজে লাগতে পারি। বাংলা ইন্ডাস্ট্রিটাকে তো কন্ট্রিবিউট করতে হবে কিছু নাকি। 4 নম্বর পয়েন্ট, প্ল্যান। প্ল্যান কিসের? গোল পেতে গেলে কিছু কার্য করতে হবে, অ্যাকশন নিতে হবে, আর অ্যাকশন নিতে গেলে কিছু প্ল্যান দরকার। প্ল্যান এই কারণে দরকার, কেননা নায়ক তার জন্য এই রাস্তাটা নতুন, সে কখনো এই রাস্তায় হাঁটেনি, এই যাত্রাতে সে অনভিজ্ঞ, তাই মেন্টরের কাছ থেকে তাকে কিছু ট্রেনিং নিতে হবে, তাকে কিছু স্ট্র্যাটেজি বানাতে হবে, তাকে কিছু গাইডলাইন মেনটেন করতে হবে। এগুলো সব প্ল্যানের মধ্যে পড়ছে, আর এই প্ল্যানের মাধ্যমেই সে তার শত্রু নাশ করবে, লক্ষ্যে পৌঁছাবে, আর সম্ভবত জয়ী হবে। অপু প্রথমে তো লক্ষ্য ছিল মহাপুরুষ হওয়ার, তার জন্য প্ল্যান ছিল চাকরি না করা, উপন্যাস লেখা, কিন্তু প্ল্যান পাল্টাই, বন্ধুর কথা ফেলতে না পেরে অপর্ণাকে ঘরে তুলল। মহাপুরুষ হওয়া আপাতত ক্যান্সেল, এখন উপর সংসার চালাতে বাজেট লাগবে তো নাকি, তাই কেরানিগিরি করবো না করেও শেষ পর্যন্ত অফিসে উঠলো। এটাই নতুন প্ল্যান, আর উপন্যাসটাও আছে। নাগরিকের আমূর্তে ইচ্ছে একটা চাকরি পাওয়া, একটা বড় বাড়িতে ওঠা, আর সেখানে উমাকে তোলা। তো তার জন্য প্ল্যান একের পর এক ইন্টারভিউ দিয়ে যাওয়া, সংসার চলছে না সেই জন্য বাড়িতে পেইং গেস্ট রাখাও একটা প্ল্যান। চ্যাম্প, বক্সিংয়ের ট্রেনিং, প্র্যাকটিস, ভারত, এশিয়া প্যাসিফিক জিততে জিততে বিশ্বে পৌঁছানো। এরপরে যখন সব শেষ, টাকা পয়সাও শেষ, তখন প্ল্যান পাল্টালো। প্রথমে কারখানা, তারপরে রুমাল, এরপরে জয়ার হাসপাতালের খরচা তোলার জন্য বাজিতে 60,000 টাকার বদলে হারার জন্য লড়তে নামার প্ল্যান। এরপর ওয়ার্ল্ড প্রো বক্সিং চ্যাম্পিয়নশিপ, আবার তার জন্য প্রস্তুতি, 6 প্যাক বানানো। 5 নম্বর পয়েন্ট, ব্যাটেল। পুরো গল্প জুড়ে নায়ক খলনায়ক অপোনেন্টের মধ্যে আমার এক বন্ধু দেবায়ন, সে এই অপোনেন্ট শব্দটার সঙ্গে সহমত নয়। তার বক্তব্য একে অপোনেন্ট না বলে অনুঘটক বা উৎসেচক, ক্যাটালিস্ট বলা উচিত। হ্যাঁ ঠিকই তো, মানে যাদেরকে আমরা ভাবছি যে ভিলেন হয়ে আমাদের জীবনে আসছে, তারা অ্যাকচুয়ালি তো আসছে আমাদেরকে চ্যালেঞ্জ করার জন্য, আর সেখান থেকেই আমরা আমাদের নিজেদের সেরাটা দেওয়ার জন্য আমরা বাধ্য হই। তো অ্যাকচুয়ালি কিন্তু ওরা আমাদের আরও বেটারমেন্টের জন্যই কাজ করছে। তো ঠিকই, অপোনেন্ট তারা হয়তো আসলে নয়। এখন ভাষাতে এরকম লিমিটেশন থেকেই যায়, কিন্তু দর্শনটা অনেক বড়। আশা করি আমি বোঝাতে পারছি কী করতে চাইছি। তো এরকম লড়াই, ওঠানামা, হার জিত চলতে থাকে এদের মধ্যে, কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে এই সবকটা লড়াই কিন্তু ওই লক্ষ্যবস্তুর জন্য, গোলের জন্য। নাহলে প্রত্যেকটা দ্বন্দ্ব আমাদের গল্পে তৈরি করার আগে ভাবতে হবে যে এই দ্বন্দ্বটা গল্পকে ওই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিনা। যদি গল্পকে সাইজে বাড়াতে হবে বলে একটা এরকম লড়াই রেখে দিলাম যেটা অ্যাকচুয়ালি পারপাস সার্ভ করলো না, তাহলে কিন্তু ওটা রাখার কোনো মানে হয় না। এরকম দৃশ্য না রাখাই উচিত। তো এই সমস্ত লড়াইয়ের মধ্যে একদম শেষ লড়াইটা, যেটা আমাদের আসল খলনায়কের সাথে হচ্ছে, সেটা হচ্ছে ব্যাটেল বা যুদ্ধ। এই ব্যাটেলের মাধ্যমে এই সিদ্ধান্তে আসা যাবে যে গোলটা কে পাচ্ছে, এই লড়াইটা শেষ পর্যন্ত কে জিতবে। আচ্ছা, এই লড়াই কিন্তু সবসময় যে ফিজিক্যাল হবে, মারপিট রক্তারক্তির মাধ্যমে হবে, তার কোনো মানে নেই। এটা যদি একটা রোম্যান্টিক ছবি হয় যেখানে লড়াইটা প্রেমিক প্রেমিকা, প্রেমিকা প্রেমিকা বা প্রেমিক প্রেমিকের মধ্যে, তাহলে হয়তো শেষে তাদের মধ্যে একটা মৌখিক ভার্বাল দ্বন্দ্ব হবে, একটা তর্কাতর্কি হবে। প্রথমে তারা হয়তো রাগে ফেটে পড়বে, তারপর চোখের জলে ফেটে পড়বে, তারপরে একটা সিদ্ধান্তে আসবে। আমাদের গল্প কমেডি না ট্র্যাজেডি, তার উপর ডিপেন্ড করে শেষটা হবে। চ্যাম্প, ইভান টেরি জোবসের সাথে যে লড়াইটা, মানে যেটা জিতলে সে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে। অপুর সংসার, অপুর আসল যুদ্ধ কিন্তু তার নিজের সাথে, তার পলাতক মানসিকতার সাথে, তার ছেলের প্রতি বিরূপ মনোভাবের সাথে। নাগরিক, বাবা মারা যাওয়ার পর একমাত্র সম্বল বাবার পেনশন, সেটা চলে যায়, আর এখান থেকে শুরু হয় তাদের আসল জীবনযুদ্ধ। আর এই যুদ্ধ শুরু হয় আরও বড় বাড়ির স্বপ্ন ছেড়ে
নিজের ভিটা ছেড়ে একদম নিচু মানের এক বস্তিতে যাত্রার মাধ্যমে। 6 নম্বর হচ্ছে সেলফ রিভিলেশন। এই ব্যাটেল বা যুদ্ধের পরে নায়কের মধ্যে এক আত্ম উন্মোচনের জন্ম হয়। সে প্রথমবারের জন্য তার নিজের সত্তা, তার অস্তিত্ব বুঝতে শেখে। প্রবলেম, নিড, ওইগুলোর মতো এই আত্ম উন্মোচনও সাইকোলজিক্যাল আর মোরাল এই দু রকমের হয়। সাইকোলজিক্যাল উপলব্ধিতে তার সমস্ত মোহভঙ্গ হয়, সে সততার সাথে নিজেকে চিনতে শেখে। এটা কিন্তু খুব সহজ নয়, এই যে নিজের ইগো ভেঙে বেরিয়ে আসা, যে হ্যাঁ আমি ভুল ছিলাম, এটা বুঝতে পারা কিন্তু খুব সহজ নয়। আর মোরাল উপলব্ধি হলো এটা বুঝতে পারা যে হ্যাঁ আমি সত্যি এতদিন এদেরকে আঘাত করেছি, এদের কষ্ট দিয়েছি, এটা বুঝতে পারাটা। কিন্তু এই উপলব্ধি ক্যামেরার সামনে এসে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি এখন ভালো মানুষ হয়ে গেছি, এইভাবে উপলব্ধি হলে হবে না। উপলব্ধি হতে হবে তার কাজের মাধ্যমে। সে এমন কিছু পদক্ষেপ নেবে যেটা ওর আগেকার মনোভাবের থেকে বিপরীত। তখন গিয়ে দর্শক বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি এ পাল্টে গেছে, এর চারিত্রিক পরিবর্তন এসছে। অপু বনে পাহাড়ে বাদারে ঘুরে তার এতদিনের স্বপ্ন, তার সেই উপন্যাস বৃথা মনে হলো। সন্ন্যাস নিয়ে দাড়ি বাড়িয়ে সন্ন্যাসী এই হব, কিন্তু পেটের টানে কলিয়ারির চাকরি। তবে ছেলের প্রতি টান নাই, ছেলে নাকি বউকে মেরেছে, সুতরাং দায়িত্বজ্ঞানহীনতা রিলোডেড। কিন্তু ছেলেকে দেখার পর নিজের শৈশব ফিরে পেল নাকি অপর্ণার সাথে মুখের মিল পেল? চড়াই উতরের পর ওদেরও বড় দুষ্মন্তের মিলন হলো। নাগরিক জীবনে ভরপুর সাগর যখন চাকরি হারিয়ে পালানোর চেষ্টা করলো, এতদিন পালিয়ে বেড়ানো রামই কিন্তু ওর পথ আটকালো। ও এতদিন পরে বুঝতে পেরেছে যে বাঁচতে হবে, বদলানোর জন্য বাঁচতে হবে। মৃত্যুসম প্রসব যন্ত্রণার পর নতুন জন্মের জন্য অপেক্ষা করতে হবে। আর এই বাঁচা পালিয়ে কাঁদতে কাঁদতে বাঁচা নয়, একই পথের পথিক তারা, একই সাথে আনন্দ করতে করতে, জীবন উপভোগ করতে করতে লড়াই করতে হবে। ক্যালেন্ডারের সাথে অলিক স্বপ্ন সে ছিঁড়ে ফেলল। চ্যাম্প শিবাজির মধ্যে একটা মোহ তৈরি হয়েছিল যে সে চ্যাম্পিয়ন, সে স্টার, সে অপরাজেয়, বাকিদের তাকে ছাড়া চলবে না। শেষে গিয়ে তার সেই মোহভঙ্গ হলো। সে শেষ লড়াইটা শুধু ওই ইভান্টেরি জোবসের সাথে লড়েনি, সে আর একটা লড়াই লড়ছিল তার নিজের সাথে, তার ইগোর সাথে, যে আমি আর নিজের জন্য লড়াই করব না, আমি এই লড়াইটা করছি সাধারণ মানুষদের জন্য যারা তাদের নিজেদের জীবন পথের যুদ্ধে হেরে গেছে। শেষ এবং 7 নম্বর পয়েন্ট, নিউ-ইকুইলিব্রিয়াম। উচ্চারণটা ঠিক করলাম? এই অবস্থায় নায়কের জীবন পরিস্থিতি একটা স্বাভাবিক অবস্থায় এসছে। যুদ্ধ শেষ, তাই হার জিত নিশ্চিত হয়ে গেছে। তো নায়কের লক্ষ্য পাওয়া হোক না হোক, সেই আকাঙ্ক্ষাটা আর নেই। চারিত্রিক উন্নতি বা অবনতির মাধ্যমে তার মধ্যে একটা মূলগত স্থায়ী ফান্ডামেন্টাল পরিবর্তন আসে। এই চারিত্রিক পরিবর্তন উন্নতির দিকে হতে পারে, অবনতির দিকেও হতে পারে। যদি উন্নতির দিকে হয় তাহলে সে তার আসল পরিচয় বুঝতে শিখেছে, আর সেই হিসেবে তার জীবন পাল্টে ফেলছে, সেই হিসেবে নতুন পদক্ষেপগুলো নিচ্ছে। আর যদি অবনতির দিকে হয় তাহলে সে আরও অসৎ হয়ে পড়েছে, আর ওই আত্ম উন্মোচন, সেলফ রিভিলেশন তার মধ্যে আদপে আসেইনি। অপুর সংসারে অপু তার ভুল বুঝতে শিখলো, বাপ বেটা এখন একসাথে চললো, অপুর সংসার এখন অপু কাজলের সংসার হয়ে গেল। নাগরিকের রামু, আগে ওকে নিজেকে উদ্বুদ্ধ করতে ভায়োলিনের সুর দরকার হতো, এখন ও ভেতর থেকেই জাগ্রত, ওর মনই ওর চালিকা শক্তি। ভায়োলিনের তার ছিঁড়ে সুর স্তব্ধ হয়ে গেল, ওর গতি স্তব্ধ হলো না, ও এগিয়ে গেল ওর নতুন যাত্রায়। চ্যাম্প শিবাজি জিতে গেল, জয়ার জন্য, তার মেয়ের জন্য, ভেঙে পড়া মানুষদের জন্য। শান্তনুদা কথা দিয়েছিল যে জিতে গেলে হেডলাইনে ওর নাম ছাপবে, বাঙালি বক্সারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা সবাই জানবে। এই গেঞ্জিটা আমাকে আমার বন্ধু দিয়েছে, দেখো পানিসার লেখা, এটা আমাকে দিয়েছে শাশ্বত পারভেজকে পরভেজ বলে ডাকে, আর পরভেজ শাশ্বতকে কুদ্দুস বলে ডাকে। মানে আমরা কলেজে একসাথে ছিলাম, আমরা মাত্র 3 জনই বাঙালি ছিলাম সেখানে। তো 4 বছরই কলেজে আমাদের
স্থায়ী ঠিকানা ছিল ক্লাসের একদম শেষ বেঞ্চ। পারভেজ সেখানে বসে কার্টুন বানাতো আর প্যারোডি গান লিখতো বিভিন্ন ব্যান্ডের। আর শাশ্বত আর আমরা গান লিখতাম, সিনেমা লিখতাম। এইভাবে আমাদের এন্টারটেনমেন্ট চলতো। আর যদি স্যার দিদিমণির এন্টারটেনমেন্টের দরকার হতো তাহলে আমাদেরকে পড়া ধরার জন্য দাঁড় করাতো আর দিয়ে দাঁড় করিয়ে রাখতো বাকি ক্লাসটা। শাশ্বত বাংলায় কালচার করার জন্য একটা পেজ খুলেছে, সোনার কাঠি। পেজটার লিঙ্ক আমি নিচে দিয়েছি। পেজটা তোমরা দেখো, পড়ো, ইচ্ছে হলে লেখো। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।